আম্মি জান, আমি বরঞ্চ হাকিম সাহেবকে ডেকে আনি। কেন? এখন আবার কি হয়েছে তোমার? আমার নয় আম্মি জান, শরীর তো আপনার খারাপ মনে হচ্ছে। জাভেদা, আমার কোনো হাকিমের প্রয়োজন নেই এখন। আচ্ছা, তাহলে আমি কিছু করব আপনার জন্য? আচ্ছা, কি করতে পারো তুমি আমার জন্য? অনেক কিছু আম্মি জান। আমার মনে হয় আপনার হজম শক্তি কমে গেছে। আমার কাছে না হাকিম সাহেবের টক মিষ্টি হজমের ভালো গুলি আছে, ব্যাস একটা গুলি খেয়ে নিন আর। আচ্ছা, হজম শক্তি দুর্বল হয়নি? তাহলে নিশ্চয়ই মাথায় ব্যথা করছে। আমি তাহলে আমার এই কোমল হাত দুটো দিয়ে আপনার মাথায় এই কর্পূর আর জবা দিয়ে বানানো তেলটা মালিশ করে দিই। দেখুন, আমি আমার হাতে গোলাপ জলও দিয়ে নিয়েছি। দূরে থাকো, দূরে থাকো জাভেদা। তোমার কি ছোট থেকেই মাথার কোনো সমস্যা রয়েছে? তুমি বুঝতে কেন পারছো না এখানে রাজনৈতিক সমস্যা চলছে? আর তুমি তো এই... হায় আল্লাহ, আবার কি হলো? হারেমে বেগমরা আবার ঝগড়া করেছে নাকি? জাভেদা, 10 দিন সম্পূর্ণ হয়ে গেছে। আম্মি জান, তাহলে কি আপনার 10 দিনের পুরনো ব্যথা এটা? জাভেদা, জাভেদা, আমি বলতে চাইছি জালাল যোধাদের যে 10 দিনের সময় দিয়েছিল সেটা আজ শেষ হতে চলেছে। আজ 10 দিন সম্পূর্ণ হলো আর আজ সিদ্ধান্ত নেওয়া হবে। আর এখনো পর্যন্ত আমি জানি না জালাল কি সিদ্ধান্ত নেবে। যদি শাহেনশাহ আমার কথা শুনতেন, আমি বলতাম যোধা বেগমকে ছেড়ে দেওয়ার জন্য। এখন আপনিই বলুন, এত কোমল নিষ্পাপ যোধা বেগম কি করে এটা করতে পারেন? আপনি নিজেই দেখুন না, ওপরওয়ালা কত সময় নিয়ে ওনাকে গড়েছেন। কি অসাধারণ সুন্দরী উনি বলুন, তার সঙ্গে বুদ্ধিমতীও। আমার তো মনে হয় এই সাম্রাজ্যের ভবিষ্যৎ উনিই বদলাতে পারেন। আপনিই বলুন না, আর কারো সেই সাহস আছে কি যে শাহেনশাহর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে? সত্যি বলছি, একমাত্র উনি যিনি সব থেকে বেশি বুদ্ধিমতী, তাই না? কেন জাভেদা, এ জগতের সকল বুদ্ধিমান নারীরা কি এ জগৎ ছেড়ে চলে গেছেন? সেটা তো ওপরওয়ালাই জানেন। জাভেদা, আমি তো এটা জানতে চাইছি যে তুমি তোমার এই আম্মি জানকে নিয়ে কি ভাবো। হায় আল্লাহ, আম্মি জান, আমি চাই আপনি দীর্ঘায়ু হন। এত তাড়াতাড়ি আপনি কেন যাবেন? জাভেদা, আমি এটা জানতে চাইছি বুদ্ধির জায়গা থেকে যোধা বেগমের সঙ্গে আমাকে কি তুলনা করা যায়? যোধা বেগম আপনার সামনে কিছুই না। তাই বলো? আপনি দেখুন, আপনি তো সবাইকে বিপদে ফেলেন, কিন্তু ওই যোধা বেগম নিজেই বিপদে পড়ে আছেন, তাই না? জাভেদা, আমার শেষ প্রশ্ন, সেটা ঠিকঠাক উত্তর দিও। আচ্ছা আম্মি জান, এটা বলো যে আমাদের এই পরিবারে তোমাকে নির্বাচন করে আনার পরিকল্পনা কার ছিল? কি বলেন না আপনি? আপনিই তো আমাকে নির্বাচন করে এখানে এনেছিলেন। সেই জন্য তুমি প্রতিশোধ নিচ্ছ, তাই না? কিছু বললেন আপনি? না, হ্যাঁ বলছিলাম, হঠাৎ করে আমার মনে পড়লো যে আজ তুমি আমার জন্য সিমুই বানাবে বলেছিলে। এই রে, আমি আবার ভুলে গেছি। আমি আপনার জন্য সিমুই বানাচ্ছিলাম, আর এখানে এসেছিলাম জিজ্ঞেস করতে যে তাতে মিষ্টি কতটা দেব। বলুন তো আপনি। তুমি তোমার এই নরম হাত দিয়ে আমাকে মালিশ করবে বলেছো, সেটা ফুটন্ত সিমুইয়ের মধ্যে দিয়ে দাও। সিমুই এমনি এমনি মিষ্টি হয়ে যাবে। আম্মি জান, আপনি ভীষণ ভালো। আমি আপনার জন্য ভালো করে সিমুই বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা শোনো, তাড়াতাড়ি আসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ আম্মি জান, আমি শোনো 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 জাভেদা, এই সব যেগুলো আমার মাথায় লাগাবে বলেছিলে সেগুলো নিয়ে যাও। কর্পূর আর জবার তেল। হ্যাঁ হ্যাঁ, বাবুর্চিখানায় তুমি অনেককে পাবে মালিশ করানোর জন্য। অপরাধ নেবেন না ওয়াজিরে আলিয়া। আল্লাহ আমাকে এবার বাঁচাও, একজন গেল তো আরেকজন এলো। হুজুর, শাহেনশাহ যোধা বেগমকে নজরবন্দি থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। জালাল যোধাকে মুক্ত করে দিয়েছে? জালাল করতে চাইছেটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি আজব কথা বলছো তুমি আমার সঙ্গে। তোমার কি মনে হয় আদম, তোমাকে আমি বেশি ভালোবাসি বলে জালালের সঙ্গে আমি এই বেইমানিটা করতে পারি? এত নীচ হয়ে গেছি আমি? তুমি এইরকম চিন্তা করো নিজের আম্মি সম্পর্কে? আদম, আমি জালালকে জন্ম দিইনি ঠিকই, কিন্তু ছোট থেকে মানুষ করেছি ওকে। আর
ওর সন্তানকে ওর কাছ থেকে কেড়ে নেওয়া সেটা আমার ওর প্রতি ভালোবাসা, আমার স্নেহ, ওর প্রতি বিশ্বস্ততার অপমান করা হবে আদম। অনেক পার্থক্য তোমার আর জালালের মধ্যে। জানো সেটা কি? তুমি আমাকে সন্দেহ করেছো, কিন্তু জালালকে জানো তো, ও যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণও পায় তবুও আমার সঙ্গে এইভাবে কথা বলবে না। তুমি আমার নিজের সন্তান আদম, আর তুমি আমাকে, তুমি যাও এখান থেকে আদম। আদম, আমার ছায়াও জানে না যে আসল সত্যিটা কি, কিন্তু এটাই সত্যি যে এ জগতে সবচেয়ে বেশি আমি তোমাকেই ভালোবাসি আদম। সবচেয়ে বেশি আমি তোমাকেই ভালোবাসি, জালালকে নয়। কিন্তু আমি তোমাকে কি করে বোঝাই? সে তো আমার ছায়াও জানে না। মনে হচ্ছে ওই জালালকে ছোট থেকে বড় করতে করতে আপনি নিজের রক্তের সম্পর্ক ভুলে গেছেন আম্মি জান। যান এখান থেকে। আর জালালের উত্তরাধিকারীকে আশীর্বাদ করুন যাতে সে জন্ম নেয়, বড় হয়, যুদ্ধে যেতে সম্মান পায়, আর একদিন আগ্রা সিংহাসনে বসতে পারে। আর আমি ওকে আদাব আদাব বলতে বলতে বুড়ো হয়ে যাই। যান এখান থেকে। কি করে বলি তোমাকে? এই ষড়যন্ত্রকারী এই কাজটা যে করিয়েছে আর কেউ নয়, মহামাঙ্গাই। মহামাঙ্গা। তোমরা যাও, আমি এসব পরীক্ষা করে দেখতে চাই।
মহামঙ্গা, রহিম খুব দুরন্ত হয়েছে। ও এখানে আসেনি তো? না, আমি যখন এখানে জিনিসগুলো পরীক্ষা করছিলাম তখন তো ওকে এখানে দেখিনি। আপনি শুধু শুধু চিন্তা করছেন, ও তো একটা শিশু, এ তো হতেই পারে। আপনি বাগানের দিকটা দেখেছেন? না, হয়তো ওখানে আছে। আমি দেখছি। ধুতরা রস সমেত ডিব্বাটা গেল কোথায়? এখানেই তো ছিল, কোথায় যেতে পারে? কেউ নিয়ে গেছে? তাহলে সে কে যে ওই ডিব্বাটা নিয়ে গেছে? কে হতে পারে? মামা,